জমিয়তে আহলে হাদিস এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া যেতে পারে কিনা। আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এইটুকু অন্তত বলতে পারি, আমরা শতভাগ আন্তরিক যে আমাদের মধ্যে পারস্পরিক দূরত্ব এবং মতভেদের জায়গাগুলো যেন কমে আসে এবং আমরা যেন পাশাপাশি এক মঞ্চে দাঁড়িয়ে যেন কথা বলতে পারি, এই সুযোগ কিন্তু আমরাও মনে মনে খুঁজছি। আমরা চাই আমাদের পারস্পরিক দূরত্বগুলো তৈরি হোক, প্ল্যাটফর্ম যদি আলাদাও থাকে অন্তত পক্ষে একটা লিয়াজো কমিটি থাকুক, এ বিষয়ে আমরা মোটামুটি একমত হয়েছি। ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান ইনশাআল্লাহ এটা আপনারা বাস্তবে দেখতে পাবেন। মূলত আমরা মৌলিকভাবে কোরআন এবং সহিহ হাদিসের পক্ষের শক্তি হিসাবে, তাওহীদ এবং সুন্নাতের পক্ষের শক্তি হিসাবে আমরা আসলে আলাদা নই। হয়তো আমাদের প্ল্যাটফর্ম আলাদা হতে পারে, কিন্তু মৌলিক অর্থে মৌলিক আন্দোলনের জায়গা থেকে আমরা একই। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি যে আন্দোলন শুরু করেছিলেন, সেই আন্দোলনের সাথে যদি আমাদের ভাইয়েরা একমত হয়ে যান, আমাদের আলাদা কোনো প্ল্যাটফর্মের প্রয়োজন হবে না। কিন্তু সেই জায়গায় তারা কিছুটা ঘাটতি থাকার কারণে হয়তো আমাদের প্ল্যাটফর্ম আলাদা, তবু মৌলিকভাবে বিভিন্ন মৌলিক ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতেই পারি এবং লিয়াজো কমিটির মাধ্যম দিয়ে আমরা যৌথ সিদ্ধান্ত আমরা নিতেই পারি। ইনশাআল্লাহ সেই পর্যায়ে একদিন তৈরি হবে, সেটুকু আমরা আশাবাদী ইনশাআল্লাহ।